মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলুন? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যেই পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যেই পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. ساء ما يحكمون. صدق الله العظيم.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। আপনারা খুশি না বেজার? কিছুক্ষণ কথা বললে আসেন তো ইনশাআল্লাহ। এখন তার আমাদেরকে রেখে যাওয়ার কথা না, ঠিক কি না? আমি জানি আপনারা ইতিপূর্বে যখন আমাকে স্টেজ থেকে ধরে নিয়ে গেছে, সেই জুলুম অত্যাচারের সময় যদি এই বাংলার মুসল্লিরা না পালায়, এখন তো আর পালানোর কথা নাই। স্টেজ থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ মাহফিলের শ্রোতারা, মাহফিলের কমিটিরা জোর করে জেলখানায় গিয়ে আমাকে বের করে আনছে। বের করাইছেন কে? আমার বিরুদ্ধে মিথ্যা মামলা লাগাই দিল জেলখানায়, থানায় গিয়ে হুজুর উস্কানিমূলক বক্তব্য দেয়, হুজুর বিধর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। মানে রাষ্ট্রের জালেমদের বিরুদ্ধে কথা বললেই ধরার একটা ইস্যু খুঁজতো। সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানিমূলক বক্তব্য, জঙ্গি, উগ্রবাদ, মৌলবাদ, এগুলি ছিল যুদ্ধ অপরাধ, জামাত বিএনপির নাশকতা, এগুলি ছিল তাদের একমাত্র গ্রেপ্তার করার হাতিয়ার, ঠিক কিনা বলুন? সত্য কথা বললেই আমরা হয় জঙ্গি, আমরা হয় উগ্রবাদ, ঠিক কিনা? আর ওদের সোনার ছেলে সূর্য সন্তানেরা বাংলাদেশে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করলো, তাদের কাছে ওরা ওদেরকে ধরতে পারে, ঠিক কিনা? এটা কি বাড়ায় বললাম? স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোর করে সিনায় নিয়ে, সন্তান আছে, স্বামী আছে, তার সামনে মাকে ধর্ষণ করেছে। এই মা তার স্বামীর কাছে কিভাবে যাবে? এই মা তার সন্তানের সামনে মুখ দেখাবে কিভাবে? তো আমি বলি তোমাদেরকে, এই জাতি শুধু প্রতিরোধ করে না, এই জাতি তো প্রতিরোধের একটা পাহাড় গড়ে তুলেছিল, কিন্তু আল্লাহর গজব তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? বাংলার জমিনে ইনশাআল্লাহ আওয়ামী লীগের মাথা তুলে দাঁড়াতে পারবে না। নৌকাকে প্রত্যেকটি নদী পুকুরে চুবিয়ে দেওয়া হবে। রাজি আছেন না নাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখো মুসলমানেরা। এই স্লোগান হবে, আরো স্লোগান দিতে হবে, ভালো করে স্লোগান দিতে হবে আপনাদেরকে। আমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে আগে তাদেরকে স্লোগানই শিখাই। স্লোগান যদি আজীবনই শিখাই তো ওয়াজ করবো কখন? আর দীর্ঘ 16টা বছর তো স্লোগান দিতে দেয়নি, ভুলে তো যাওয়ারই কথা, ঠিক কিনা? রাস্তায় তো স্লোগান দিতে দেয় নাই, রাস্তায় স্লোগান দিলেই তো ধরে নিয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এরা ছিল কোরআন বিদ্বেষী, এরা ছিল দেশদ্রোহী, এরা ছিল ইসলাম বিদ্বেষী, এরা ছিল নবী বিদ্বেষী। বাংলার জমিনে এরা যতবার ক্ষমতায় এসেছে ততবার বাংলার জমিনে কোনো ইসলামী দল দেখা হয় নাই। যারাই তার বিরুদ্ধে ছিল, সেটা চরমনাই হোক, জামাত হোক, হেফাজত হোক, খেলাফত মজলিস হোক, যেই দলই হোক কিংবা বিএনপি হোক, যারাই তাই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত দেখুন তারা প্রত্যেকটি আলেম ওলামাকে নির্যাতন করেছে, ঠিক কিনা বলো? আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, আল কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। This is the Holy Quran, where is no doubt. It's the guideline for all muttaqin. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এটি হচ্ছে সেই কিতাব যার ভেতরে সন্দেহ নাই, সন্দেহের অবকাশটুকু নাই। আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য একমাত্র হেদায়েতের কিতাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কিতাব শুনলে লাভ কি, পড়লে লাভ কি? এই কিতাব শুনলেই হেদায়েত, এই কিতাব শুনলেই ঈমান বাড়ে, এই কিতাব শুনলে আল্লাহর ভয় বাড়ে। আর এই কিতাব যখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ।
এই কোরআন যেই জমিনে চাষ হয় সেই জমিনে আল্লাহর গজব আসে না। এই কোরআন যেই জমিনে মানা হয় সেই জমিনে কোনোদিন আল্লাহ দুর্ভিক্ষ দেন না। এই কোরআন যেই জমিনে মানা হয় সেই জমিনে কোনোদিন শত্রু টিকে থাকতে পারে না, বিজয়ী থাকে মুসলমানেরা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা মুসলমান? এই কোরআন যতদিন খোলাফায়ে রাশেদার কাছে ছিল ততদিন পর্যন্ত খোলাফায়ে রাশেদাদেরকে কোনোদিন কোনো বাতিল কাফের মুশরিক ইহুদিরা চোখ তুলে তাকাতেও সাহস পায় নাই। ঠিক কিনা বলুন? সুতরাং এই কোরআন শুনলে ঈমান বাড়বে। কি বাড়বে? আওয়াজ দিয়ে বলুন তো কি বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনদের বৈশিষ্ট্য হলো এই, যখন তাদের সামনে আল্লাহর মহত্বের কথা বলা হয়, আল্লাহর বরত্বের কথা বলা হয়, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তখন মুমিনদের হৃদয়টা ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনদের হৃদয়টা প্রকম্পিত হতে থাকে, ভয়ে কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, এখান থেকে যখন আলোচনা শুরু করা হয়, কোরআনে কারীম যখন তেলাওয়াত করে করে শোনানো হয়, তখন মুমিনদের ঈমানকে রব্বুল আলামিন আস্তে আস্তে করে বাড়ায় দিতে থাকেন। এতটাই বাড়ায় দেন, এক পর্যায়ে মুমিনদের ঈমান এতটা বেড়ে যায়, শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের মাজলিসে মুমিনরা অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে মুমিনরা অবস্থান করে, ততক্ষণে মুমিনদের শেষ পর্যন্ত ঈমানটা এতটাই বেড়ে যায়, মাহফিল থেকে বের হওয়ার আগ পর্যন্ত ঈমানটা এতটা উচ্চ লেভেলে চলে যায়, মুমিনরা ঠিক সেই মুহূর্তে আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো উপরে পরোয়া করে না। বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কার কাছে চায়? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। চিৎকার দিয়ে বলুন আমিন। আমরা কাকে ভয় করি? যারা আল্লাহকে ভয় করে তারা কি কখনো পথ হারায়? তাদের পথ দেখানোর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহর নাম স্মরণ করলে যাদের হৃদয় প্রকম্পিত হয়। আমরা প্রিয় ভাইয়েরা, মুমিনদের হৃদয়ে সবসময় কার ভয়ে থাকে? আওয়াজ দিয়ে বলুন। আপনাদের আওয়াজটা সবসময় আমি 100% চাই, তাহলে কথাগুলো দ্রুত সামনে গিয়ে নিয়ে যেতে পারবো। বলুন তো, মুমিনদের হৃদয়ে সবসময় কার ভয়ে থাকে? আমরা ভয় করি কাকে? আমরা ভয় করি রবকে। জোরে বলুন কাকে? আমরা কি র্যাবকে ভয় করি নাকি? পুলিশকে ভয় করি নাকি? কোবরাকে ভয় করি নাকি? সীতাকে ভয় করি নাকি? এই দেশের সাধারণ ওবায়দুল কাদের বলেছিল, এই বাংলাদেশের সাধারণ ছাত্রদের আন্দোলনকে আমাদের ছাত্রলীগ দমন করার জন্য যথেষ্ট। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম বাংলার দামাল ছেলেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুসল্লিরা, সাধারণ জনগণ, আওয়ামী লীগ নয়, কিছু কিছু আওয়ামী লীগের সন্তানও, এমনকি কিছু বিএনপির ছেলেরা, সবাই যখন রাস্তায় নামলো, দেখলো জালেম এতটা অত্যাচার করতেছে, তাদেরকে দমন করতেই হবে। আর জীবনে কারো পরোয়া করি না, আমাদের ভয় হলো একমাত্র আল্লাহ। মরলে শহীদ, বাঁচলে গাজী। এই শেখ হাসিনাকে দেখানোর মতো সময় নাই। রাস্তায় যখন নামলো, বলুন তো কার ভয় অন্তরে নিয়ে নেমেছিল?
এত গুলি করে, এত ফাঁসি দেয়, এত গুলি করে, এত অত্যাচার চালায়, পঙ্গু করে দিল। 2000 সন্তানের বুককে গুলি করে ঝাঁঝরা করে দিল, মায়ের বুক খালি করে দিল। কিন্তু তারপরেও রাস্তার ছেলেদেরকে দমন করতে পারে নাই। আর একমাত্র কারণ হলো তাদের অন্তরে ভয় ছিল কার? অন্তরে ভয় ছিল আল্লাহর। আর যারা জালেম স্বৈরাচার, তাদের অন্তরে ভয় ছিল মানুষের। জোরে বলুন কার? তাদের অন্তরে ভয় ছিল মানুষের। আল্লাহকে তারা ভয় করত না, তারা আদর্শকে, ইসলামকে তারা ভয় করত না, আদর্শকে মানত না, আল্লাহকে ভয় করত না, তারা ভয় করত মানুষকে। এই জন্য রাস্তাঘাটে যখন চলাচল করত, তখনই দেখবেন তাদের ডানে বামে সব জামাই সিকিউরিটি। জোরে কোন ঠিক কিনা? ডানে সিকিউরিটি, বামে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি, সামনে সিকিউরিটি। ওরা জানে মানুষের উপর যে অত্যাচার আমরা করেছি, ক্ষমতায় থাকা অবস্থায় আমরা যখন গাড়ি নিয়ে বেরোই, তখন আমাদের ডানে বামে সামনে পেছন থেকে সিকিউরিটি দিতে হয়। আমাদের জীবনের নিরাপত্তা নাই। অতএব ক্ষমতা যদি চলে যায়, পিঠের চামড়া থাকবে না, মানুষ পিটায়া চামড়া তুলে ফেলবে। এই জন্য ওর আগের থেকেই জানতো ক্ষমতা চলে গেলে বাংলার জমিনে প্রকাশ্যে খোলা আকাশের নিচে চলতে পারবে না। যার কারণে মানুষকে ভয় পেত। এই কারণে সব সময় ডানে সামনে পেছনে সব জায়গায় সিকিউরিটি আর বডিগার্ড নিয়ে ঘুরতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন বলুন তো, তাদের অন্তর ভয় ছিল কার? আল্লাহর না মানুষের? আওয়াজ দিয়ে বলেন। মানুষের ভয় ছিল। আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে, মানুষকে পুঁজি করে, যারা মানুষের উপর অত্যাচার চালায়, তাদের জন্য আল্লাহর কোনো নিরাপত্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অন্তরে সব সময় ভয় ঢোকায় দেন। জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা কথা আপনাদেরকে হিস্টোরি শোনাতে চাই। আল্লাহকে যদি ভয় করত, ক্ষমতাকে নিয়ে যদি আল্লাহর শুকরিয়া করত, মানুষের যদি হক আদায় করত, মানুষের অধিকার যদি আদায় করত, তাহলে বাংলার জমিন থেকে তাদেরকে পালায়ে যেতে হতো না। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন, শুনেন নাই? ইসলামের কত নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা। অর্ধ পৃথিবী শাসন করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার মদিনা থেকে রোম প্রাসাদে রোম সম্রাটের কাছে দূত পাঠালেন। বললেন, যাও তাকে বলো ইসলাম যদি কবুল করে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব না, ইসলাম যদি কবুল না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার রোমান সম্রাট ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দূতের দাওয়াত প্রত্যাখ্যান করলেন এবং রোমান সম্রাট ভাবলেন ওমর এমন কি শক্তির অধিকারী, তারা সেই আরবের রাখাল ছিল, হঠাৎ করে এমন কোন শক্তির অধিকারী হয়ে গেল, একটার পর একটা বিশ্ব জয় করতেছে, ব্যাপারটা কি, ওমরের গোপন রহস্য কি, গোপন শক্তিটা কি, এটা দেখবার জন্য রোমান সম্রাট তার রাজ্যের সবচেয়ে চৌকস চতুর গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ লোককে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় আসার পর মসজিদে নববীতে গেল, জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরামদেরকে, আচ্ছা তোমাদের রাজ্যের মধ্যে আমরা একজনের নাম শুনি রোম থেকে, তার নাম হলো ওমর, আচ্ছা বলো তো ওমরের রাজপ্রাসাদ কোথায়, তার সিংহাসন কোথায়? আমরা রোমান থেকে এসেছি, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দূত হয়ে এসেছি। আল্লাহু আকবার বলুন। সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, বলছেন, ভাই আপনি যে ওমরের খোঁজ করছেন, আমাদের ওমরের তো কোনো রাজপ্রাসাদ নেই, তিনি আমাদের সাথে মসজিদে নামাজ পড়েন, আমাদের পাশেই বসেন, আমাদের সঙ্গেই কথা বলেন, অতএব তার তো রাজপ্রাসাদ নেই, আমাদের সঙ্গে তিনি সাধারণ মানুষের বেশি কথা বলেন, আমাদের সঙ্গেই থাকেন, আমাদের সাথেই খান। বলুন সুবহানাল্লাহ। তখন তারা কথা শুনে চোখ কপালে উঠে গেছে, ব্যাপারটা কি আশ্চর্য, এটা কি বিশ্বাস করা যায়? আমাদের রোম সম্রাট যিনি রাজপ্রাসাদের ভেতরে থাকেন, চাকচিক্য মহলের ভেতরে সিংহাসনে বসেন, ডানে বামে সামনে পেছনে পাইক পেয়াদা সিপাহ সালার যা আছে সব কিছু দিয়ে, তীর ধনুক বর্ষা বল্লম যা আছে, বন্দুক টন্দুক নিয়ে সব তাকে সিকিউরিটি দেয়, তবুও সিংহাসনে রাজা আতঙ্কে থাকে, কোন দিক থেকে না জানি কি আসে আক্রমণ করে, রাজার সিংহাসন হারায় ফেলে নাকি, এই জন্য রাজা সবসময় আতঙ্কে থাকে। আর তোমার ওমরের কোনো রাজপ্রাসাদ নাই? আল্লাহু আকবার বলবেন। আচ্ছা এবার বলছে, ঠিক আছে না থাক, আমরা ওমরের সঙ্গে একটু দেখা করতে চাই, ওমর কোথায় আছে একটু আমাদেরকে জানাও। সাহাবায়ে কেরাম বললেন,
কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা উট হারিয়ে গেছে। সম্ভবত সামনে তিনি উট খুঁজতেছেন, সেখানে গেলেই দেখতে পাবেন। কিছু সাহাবীকে সাথে নিয়ে তারা খুঁজতে খুঁজতে সেখানে গেলেন, দেখলেন একটা খোলা আকাশের নিচে, একটা গাছের নিচে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট বেঁধে রেখেছেন, আর গাছের নিচে হাত একটা মাথার নিচে দিয়া তিনি শুয়ে আছেন। গাছের ছায়া, রোদের প্রচন্ড সূর্যের ঢলানিতে গাছের ছায়া ঢলে চলে গেছে। প্রচন্ড সূর্যের তাপ ওমরের শরীরের উপর পড়তেছে, মাথার ঘাম চুয়ে চুয়ে, শরীরের ঘাম চুয়ে মরুভূমির বালুকে ভিজায় ফেলতেছে। বলুন আল্লাহু আকবার। দূর থেকে এসে রোমান সম্রাটের পাঠানো রাজপ্রাসাদ থেকে আসা গোয়েন্দা সংস্থা দূর থেকে তাকায় দেখে বলতেছে, সাহাবায়ে কেরাম বলছে ওই তো ওমর সামনে, উনি শুয়ে আছেন। এটা ওনারা দেখে তো চোখ ছানাবড়া হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! আমাদের রাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এমন থাকে? এরকম থাকে? খোলা আকাশের নিচে থাকে? থাকে না। প্রিয় ভাইয়েরা, অবাক হয়ে গেলেন দেখে রোমান থেকে আসা সেই গোয়েন্দা সংস্থার লোকরা যেই কথাটি বললেন, এই শিক্ষাটা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা, এই দেশের এমপি মন্ত্রীরা যদি নিতে পারতেন, এই বাংলাদেশ কত আগে সোনার বাংলাদেশ হয়ে যেত। ঠিক কিনা বলুন? তারা কি বলল? এসে বললেন, ওমরকে দূর থেকে দেখে, ওমরকে আর ডাক দেন নাই, দূর থেকে তাকায় বলছে, ওমর, তুমি সেই ওমর যে ওমর ধুলার মধ্যে শুয়ে থেকে অর্ধ পৃথিবী শাসন করছো, অথচ আমাদের সিংহাসনের রাজা ঘর থেকে বেরোয় না, যখন বাইরে বেরোয় তখন একটা খাসার মধ্যে ঢুকায় বের করতে হয়, সামনে পেছনে ডানে বামে সিপাহসালার পাইক পেয়াদা দিয়ে বের করতে হয়, কোন দিক থেকে তীর বল্লম এসে তাকে লাগে, এই জন্য চতুর্দিকে তাকে নিরাপত্তা বেষ্টনী দিতে হয়। ওমর, তোমার কোনো নিরাপত্তা বেষ্টনী নাই, খোলা আকাশের নিচে জমিনের উপর প্রচন্ড রোদের মাঝে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তোমার কপাল বেয়ে, তোমার শরীর বেয়ে ঘাম চুয়ে চুয়ে মরুভূমির বালিকে স্পর্শ করে সিক্ত করছে। ওমর, আমার বিশ্বাস, আমার বুঝতে বাকি নাই, তুমি সত্যিই অর্ধ পৃথিবী শাসক, কারণ তুমি এই মদিনার অর্ধ পৃথিবীর মানুষের তুমি অধিকার প্রতিষ্ঠা করেছ, তাদের নিরাপত্তা তুমি দিয়েছ, তাদের খাবারের অধিকার তুমি নিশ্চিত করেছ, তাদেরকে বিশ্বাস করেছ, তাদেরকে ভালোবেসেছ, জনগণের নিরাপত্তা, তাদেরকে ভালোবাসা, তাদের মৌলিক অধিকার তুমি এমনভাবে আদায় করেছ, তোমার জন্য কোনো সিকিউরিটির প্রয়োজন নাই, বডিগার্ডের প্রয়োজন হয় নাই, তোমার জন্য কোনো পাইক পেয়াদা সিপাহের প্রয়োজন হয় নাই, তোমার নিরাপত্তার দায়িত্ব তোমার দেশের সাধারণ জনগণ নিজের হাতে উঠায় নিয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমাদের দেশের যদি মন্ত্রীরা, এমপিরা, ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানরা যদি প্রত্যেকটি ওয়ার্ডের, প্রত্যেকটি ইউনিয়নের, এভাবে প্রত্যেকটি এমপি যদি তার জেলাগুলির, তার থানাগুলির যদি প্রত্যেকটি গরিব মানুষের অধিকার আদায় করে দিত, প্রণোদনার টাকা যদি মেরে না দিত, দিলীপের টাকা যদি মেরে না দিত, রাস্তার টাকা যদি মেরে না দিত, তারা যদি বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের সুইস ব্যাংকে জমা না করত, বিদেশে তারা যদি বেগম পাড়া না তৈরি করত, সেকেন্ড হোম তারা যদি তৈরি না করত, তারা যদি বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরত, সপ্তাহে একটা করে দিন যদি মানুষের খোঁজ খবর নিত, এই বাংলার জমিন থেকে তাদেরকে পালায়ে যেতে হতো না। এই বাংলার মানুষেরা না খেয়ে হলো তাদের মুখের একটা সামান্য ভালোবাসায় এই বাংলার মানুষেরা কোনো প্রশাসন লাগতো না, পুলিশ লাগতো না, বিডিআর লাগতো না, সেনাবাহিনী লাগতো না, গ্রাম বাংলার সাধারণ জনগণ তাদেরকে পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে প্রত্যেকের ঘরে জায়গা করে দিত। ঠিক কিনা বলো মুসলমান? কিন্তু তারা যতদিন ক্ষমতায় ছিল শিক্ষা নিতে পারে নাই, ইসলাম থেকে, নবীর আদর্শ থেকে শিক্ষা নিতে পারে নাই, খোলাফায়ে রাশেদার জীবন থেকে শিক্ষা নিতে পারে নাই। তারা দীর্ঘ 16টা বছর যতক্ষণ ক্ষমতায় থেকেছে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে, গরিবদের অধিকার নষ্ট করেছে। ঠিক কিনা বলুন? মানুষের, জনগণের নিরাপত্তাকে তারা ভুলুণ্ঠিত করেছে। রাস্তাঘাটে নিরাপদ ছিল না, মানুষ ঘরের ভিতরেও নিরাপদ ছিল না, আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। যখনই কেউ এই স্বৈরাচারের বিরুদ্ধে ন্যূনতম কোনো কথা বলেছে তাকেই জেল, জুলুম, জরিমানা, হত্যার শিকার হতে হয়েছে। ঠিক কিনা বলুন? সুতরাং তোমরা বিদায় হয়েছ, ওই রোম সম্রাট যেমন করে পাইক পেয়াদা নিয়ে সবসময় থাকতো, এই স্বৈরাচারকেও ঠিক সেইভাবে থাকতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তো আপনাদেরকে বলি, আপনারা শিক্ষা নিন,
এই জন্য বাংলাদেশ থেকে আপনারা বিদায় হয়েছেন। বাংলাদেশ থেকে বিদায়তে এমনি হন নাই, আল্লাহর গজবে বিদায় হয়ে গিয়েছেন, ঠিক কিনা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, বাংলার মুসলমানদেরকে অত্যাচার করো, এদেরকে জঙ্গি বলো, এদেরকে মৌলবাদ বলো, এদেরকে যুদ্ধাপরাধ বলো, এদেরকে রাজাকার বলো, এমন একটা দিন আসবে বাংলার তৌহিদি জনতা মুসলমানেরা গাছের গোড়া ধরে আস্ত করে নাড়া দিবে, তোমরা আগাবাদি, তোমরা গাছের আগায় থাকো, বেশি নড়চড় করো না। এমন টর্নেডো, এমন ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, বাংলার দামাল ছেলেরা যখন গাছের গোড়া ধরে নাড়া দেবে, তখন বাংলার জমিনে ইন্দুরের গর্ত পাবা না লুকাবার, দিল্লি মামুর বাড়ি গিয়ে আশ্রয় নিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আজকে সেই আল্লাহর কথা বাস্তবে পরিণত হয়েছে কিনা মুসলমান? আল্লাহর ওলি ছিলেন তারা। কি ছিলেন তারা? আল্লাহর ওলি ছিলেন। যারা জালেম হয় তারা মানুষের উপর অত্যাচারী হয়। কি হয়? অত্যাচারী হয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জালেমরা তোমাদের ক্ষতি করে, কিন্তু তোমাদের ক্ষতি বেশি কিছু করতে পারে না, খুব কমই ক্ষতি করে। কিন্তু তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের শক্তি নিয়ে রাস্তায় নামো, তখন জালেমরা তোমাদেরকে দেখে পিছনের দরজা দিয়া পালায়, সুম্মা লা ইউনসারুন, তখন তাদের জন্য সাহায্যকারী আর কাউকে পায় না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিতুহু। নবীজি বলেন, নিশ্চয় রব্বুল আলামিন জালেমদের রশিকে ঢিল দিয়া রাখেন। আল্লাহ পাক তাকায় তাকায় দেখেন জালেম একটু ফিরে আসে কিনা, অনুশোচনা হয় কিনা, অনুতপ্ত হয় কিনা, তওবা করে কিনা। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেন জালেম রেড লাইন ক্রস করেছে, সে যখন তওবা করে ফিরে আসে না, বরং আল্লাহর বান্দা বান্দীদের উপর জুলুম অত্যাচার বাড়ায় দিতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ইযা আখাযাহু লাম ইফলিতুহু, আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে তখন ধরে ফেলেন, তখন তাদের চোখের পাতা নড়াবার মতো সুযোগ দেন না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমরা দেখতে পেলাম এই জালেম স্বৈরাচার যেদিন পালায়া যায়, ওই পালানোর দিন আমরা দেখতে পেয়েছিলাম সে আফসোস করে বলেছিল, সেনাপ্রধান আমাকে 45টা মিনিট একটু বক্তব্য দেওয়ার সময় দেন, শেষ বিদায়ে বক্তব্য দিতে চায়। সেনাপ্রধান তাকে ঘোষণা করে দিল, 45 মিনিট না, আপনাকে 5 মিনিটেরও সময় দেওয়া যাবে না, কারণ অলরেডি মার্চ করতে করতে ছাত্র জনতা বঙ্গভবনের দিকে চলে আসতেছে, সময় আপনাকে দেওয়া যাবে না, আপনি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিদায় হন। বাংলাদেশে 45 মিনিট বক্তব্য দিতে চেয়েছিল, সেনাপ্রধান বললেন জুলুমের শেষ মাত্রা ছাড়িয়ে গেছে, অতএব আপনাকে সময় দেওয়া যাবে না, এক্ষুনি বিদায় হন বাংলার জমিন থেকে। শেষ পর্যন্ত 5 মিনিট কেন 1 মিনিটের বক্তব্য দিতে পারে নাই। ল্যাপকাতা তলপিতাল বেজা আসিল সব গোছায়া বাংলার জমিন থেকে দিল্লির মসনদে গিয়ে লুকায় আশ্রয় নিতে হয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এ কথা কি বাড়িয়ে বললাম না হাদিস থেকে বললাম? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিতুহু। আল্লাহ নবী বলছেন, জালেমদেরকে আমি সময় দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। যখন ধরি তখন আর 45 মিনিটেরও সময় দেই না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কোথা থেকে? এই কোরআনে সব বলা আছে কিনা? আজকে যে কথাটুকুন বললাম কোরআন থেকে বললাম কিনা? আওয়াজ দিয়ে বলুন বললাম কিনা? এই জন্য আগামীতে আমরা কেউ যেন জালেম না হয়, আল্লাহ পাক আমাদেরকে জুলুমবাজ হওয়া থেকে রক্ষা করুন, বলেন আমিন। জালেম শুধু সরকার না, আমাদের নাগরিকদেরকেও জালেম হওয়া যাবে না। কথা বোঝাতে পারলাম প্রিয় ভাইয়েরা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, এই কোরআন থেকে আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে একটু আমরা কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? হাতটা তুলেন, হাতটা মুষ্টিবদ্ধ করুন। নারায়ে তাকবীর। হাত মুষ্টিবদ্ধ করুন, সামনে লাগবে, কারণ ভারত যেভাবে আমাদের পিছনে লাগছে, আগামীতে এই হাত আমাদের কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলুন? ওলামায়ে কেরাম বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরামরা জানে এই যে আমাদের বাংলাদেশে তাবলিগ জামাতের মধ্যে যে দ্বন্দ্ব বাধাই দিয়েছে কারা? এই ভারতের সাতপন্থীরা। জোরে কোন ঠিক কিনা? এখানে আওয়ামী লীগের দোসররা ঢুকেছিল, জবাও করেছে মুসলমানদেরকে। ঠিক কিনা বলো? আমার প্রিয়রা, এই হাত মুষ্টিবদ্ধ করুন, আগামীর দিনে কাজে লাগবে।
বাংলাদেশের দেশপ্রেমিক যে কোনো নেতা যখন ডাক দিবে, এই হাত দিয়ে যারা ভারত প্রেমী, ভারতের দালাল, একটা করে চাপালিতে ঘুষি দিবেন, এক ঘুষিতে 32টা ধাত ভেঙে জানো ভারতের ওই কষায় নরেন্দ্র মোদীর পায়ের তলায় গিয়ে পড়ে ধরে। কোন ঠিক কিনা? রাজি আছেন না নাই? এই জন্য সেই জন্য মুষ্টিবদ্ধ করুন, হাত তুলুন। এবার তাকবীর দেব, একটু স্লোগান দেবেন, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে পেয়ে খুবই খুশি। আপনারা খুশি না? কুল্লু জাদিদুন লাজিজ, প্রত্যেক আলাদা নতুন জিনিসের একটা আলাদা স্বাদ আছে। আমিও নতুন, আপনারাও নতুন, ঠিক কিনা বলুন? আপনাদের এলাকায় সর্বপ্রথম এসেছিলাম আমার মাসুদুল্লাহ ভাইয়ের মাহফিলে। এখান থেকে আসার পর আপনাদের এলাকায় বেশ মোটামুটি কিছু জায়গায় এসেছি। আমার একসময় মাহফিলে তো সবসময় বাধা দিয়ে রাখতো, আমার নিজ জেলায় আমাকে মাহফিলে করতে দিত না, বাধা দিয়ে রাখতো। একটি মাত্র কথা, আমি সবচেয়ে বেশি বাংলার জমিনে, যত মানুষ আমার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, বাংলার জমিনে যারা শুধু চিল্লা চিল্লি না, কোরআন থেকে হাদিস থেকে যারা রাজনীতি নিয়ে কথা বলেছে, তার মধ্যে আমি মামুনুর রশিদ এক নম্বর। রাজনীতি নিয়ে যারা কথা বলেছে, আমি তাদের এক নম্বরে। বাংলার জমিনে এত খোলামেলা রাজনীতি নিয়ে কথা কোরআন থেকে কেউ বলে নাই। আমি অনেক আগে থেকে বোঝাচ্ছি, দীর্ঘ 10-20 বছর যাবৎ, 15 বছর ধরে বোঝাচ্ছি, বাংলাদেশের মানুষকে ইসলামের রাজনীতি শিখতে হবে। আজকে ইসলামের রাজনীতি থেকে পিছিয়ে থাকার কারণেই আজকে আলেম ওলামা মার খাচ্ছে, ঠিক কিনা? আজকে এই কথাগুলো আপনাদের সামনে ভুল ভেঙে দিব, বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? আরেকবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এই শব্দটি হরফে মুকাত্তাআত, এগুলো আলেমদের ব্যাপার, আপনাদের সামনের ব্যাখ্যার প্রয়োজন নেই। তবে এতটুকুন সংক্ষিপ্তভাবে বলবো, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানেন। আমরা কেউ এর অর্থ জানি না, সেই জন্য এর ব্যাখ্যারও প্রয়োজন নেই। এখন আমাদের কাজ হলো এই শব্দগুলির প্রতি বিশ্বাস করা এবং এর উপরে ঈমান আনা। কোরআনের শব্দ বুঝি আর না বুঝি, প্রত্যেকটা ওয়ার্ড কে নাজিল করেছেন? والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ বলছেন, যারা জ্ঞানে পরিপক্ক, গভীর জ্ঞানের অধিকারী, তারা বলে কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লেটার, প্রত্যেকটি ভার্স আমি বুঝি আর না বুঝি, প্রত্যেকটি শব্দ আল্লাহ নাজিল করেছেন, এর উপর আমি ঈমান আনলাম। আর এটাই হচ্ছে জ্ঞানবানদের জন্য, চিন্তাশীলদের জন্য উপদেশের কিতাব, তাদের জন্য উপদেশক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ হলো কোরআন বিশ্বাস করা, বুঝি আর না বুঝি। বিশ্বাস করলে ঈমানদার, অস্বীকার করলে কাফের, ঠিক কিনা বলুন? এরপর আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন কালেমা পড়লাম, ঘোষণা দিয়ে দিলাম আমি ঈমানদার। আল্লাহ বলছেন, শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন কালেমার ঘোষণা দিয়েছো আর নিজেকে মুমিন বলে দাবি করছো। এতটুকুন কালেমার ঘোষণা দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দেব না, তোমাকে জান্নাত দেব না, বরং আমি তোমাদের প্রত্যেককেই পরীক্ষা করব। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করেছে আমি কালেমার ঘোষণা দিয়েছি,
এতেই আমি জান্নাতি। আল্লাহ বলছেন না না না, এতেই তুমি জান্নাতি না, বরং আমি তোমাদের প্রত্যেককে পরীক্ষা করব। যারাই কালেমা পড়েছে, নিজেকে ইমানদার বলে দাবি করেছে, আমি রব্বুল আলামিন পরীক্ষা না করে কাউকে জান্নাত দেব না। ওয়াহুম লা ইফতানুন, ইতিপূর্বে যারা ঈমান এনেছে তাদের প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা না করে কাউকে জান্নাত দেওয়া হয় নাই। অতএব শেষ জামানায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত উম্মত সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে তাদের প্রত্যেককেই কঠিন পরীক্ষা করব, তারপর আমি রব্বুল আলামিন জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেন পরীক্ষা করবেন আল্লাহ পাক তাও জানাই দিচ্ছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আপনি আদম নবীর জীবনের দিকে তাকায় দেখুন, আদম নবী থেকে শুরু করে, জান্নাত থেকে শুরু করে, এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যত উম্মত তারা দাবি করেছে, তার ঈমানদার হিসাবে দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকেও পরীক্ষা করা থেকে বাদ রাখেন নাই। প্রত্যেক নবী প্রত্যেক উম্মতকে রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। পরীক্ষা না করে কাউকে আল্লাহ পাক বাদ দেন নাই, কাউকে জান্নাত দেন নাই। আল্লাহ পাক বলছেন আমি এই জন্যই পরীক্ষা করি, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই জন্য পরীক্ষা করি, আমি রব্বুল আলামিন দেখে নিতে চাই। মানুষেরা প্রত্যেকেই নিজেকে ইমানদার বলে দাবি করে, প্রত্যেকেই নিজেকে জান্নাতি বলে দাবি করে, কিন্তু আমি রব্বুল আলামিন মানুষের মৌখিক কথাকে আমি তার বিশ্বাস করব না, মৌখিক কথার উপরে তাকে জান্নাত দেব না। আমি রব্বুল আলামিন তার অন্তরকে তাকায় দেখব, তার বাস্তব কর্ম দেখব, এবং তার মৌখিক স্বীকৃতি তিনটাই দেখব। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, তিনটাই আমি দেখব। তাসদিক বিল জিনান দেখব, ইকরার বিল লিসান দেখব, আমালু বিল আরকান, তিনটাই আমি রব্বুল আলামিন দেখব। জোরে বলেন কয়টা দেখবেন? আপনি অন্তরে বিশ্বাস করেননি কিন্তু মৌখিক স্বীকৃতি দিয়েছেন মুমিন নয়, আবার আপনি অন্তরে বিশ্বাস করেন কিন্তু মুখে কোনোদিন স্বীকার করেন না, আপনি তবুও মুমিন না। কারণ মুমিন সমাজে আপনাকে মুমিন হিসাবে ঘোষণা দেওয়া হবে না, কারণ আপনি মৌখিকভাবে স্বীকৃতি দেন নাই। আবার আপনি যদি অন্তরে বিশ্বাস করেন, মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বাস্তব আমলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আপনাকেও মুসলমান বলা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এমন ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমি পরবর্তীতে ব্যাখ্যা করব, শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য পরীক্ষা করব, আমি রব্বুল আলামিন দেখে নিতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। কথাটা খুবই কিন্তু সূক্ষ্ম। কি কথা? সূক্ষ্ম কথা। আল্লাহ বলছেন ঈমানের দাবি থেকে সত্যবাদী আর ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী। তার মানে যারা ঈমানদার বলে দাবি করছে, প্রত্যেকে যারা কালেমা পড়েছেন, এখন বলুন লা ইলাহা, আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমরা প্রত্যেকে দাবি করছি আমরা মুমিন কিনা? আওয়াজ দিয়ে বলুন আমরা মুমিন কিনা? দেখেন ভয় পাই, এটা এখন বলতে হুজুর পরে যে কি বলে, এখন যদি মুমিন বলি, আমরা এখন অন্তত বলি আমি তো পরীক্ষার জন্য এটা আলোচনা হচ্ছে, এখানে কে মুমিন কে মুনাফিক কে কাফের আমরা কেউ জানি? প্রত্যেকের নিজের দাবিতে আমরা মুমিন কিনা, ঠিক কিনা বলুন? তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আপনার অন্তরের স্বীকৃতি, মৌখিক অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতিও তো কবুল করতে পারেন, ঠিক কিনা? তো বলুন আমরা কি সবাই? আওয়াজ দিয়ে বলুন আমরা সবাই কি? আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারা যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে মুরাদ বোঝা যায় যে মুমিন হলেই জান্নাতি, আর কোরআন থেকে বোঝা যায় যে মুমিনরা আবার দুই প্রকার। মুমিনরা কয় প্রকার? কারণ ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন আছে, মিথ্যাবাদীও মুমিন আছে। তাহলে হাদিসে রাসূলুল্লাহ বলছেন কালেমা পড়লেই জান্নাত, কালেমা পড়লেই কি? আওয়াজ দিয়ে বলুন না জান্নাত। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন যে কালেমা পড়লেই জান্নাত? আল্লাহ শুরুতে কি বললেন? হাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না
মানুষ কি মনে করেছে আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধারণা করে বসে আছি যে আমরা কালেমা তো পড়ে নিয়েছি, জান্নাত ঠেকাই কে? জান্নাত তো মারা গেলেই তো জান্নাত মামু বাড়ির মতো, মামু বাড়ি গেলেই যেমন সব আবদার করে পাওয়া যায়, মামার বড় ভালোবাসা আছে ভাগিনার প্রতি, জান্নাত কি এইরকম যে দাবি করলেই পাওয়া যাবে? আওয়াজে বলুন পাওয়া যাবে? জান্নাত তেমন বিষয় না, মামার বাড়ি আবদারের মতো না যে জান্নাত দাবি করলেই পাওয়া যাবে। আল্লাহ কি বলছেন? প্রত্যেককেই পরীক্ষা করেছি, পরীক্ষায় কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খাঁটি সোনা হয়ে আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনা যারা হয়েছে কেবল তাদেরকেই জান্নাত দেওয়া হয়েছে। কোনো মুনাফিক, কোনো ফাসিক, কোনো ফুজ্জার, কোনো জালিমকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, হেদায়েতও দিবেন না। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? তাহলে ইমানের দাবিতে মানুষ কয় প্রকার? দুই প্রকার। ইমানের দাবিতে সত্যবাদী, ইমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করেন? এই দুটাকে রাব্বুল আলামিন যাচাই করে নেবেন। কি করবেন? যাচাই করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে পরীক্ষা করে আলাদা করে দিবেন। যারা ইমানের দাবিতে মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজেই তুলে দিচ্ছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে মিথ্যাবাদী ইমানদার। এখন কথা শুনুন, একদম পরিষ্কার হয়ে যাবেন, একদম পানির মতো পরিষ্কার। আল্লাহ বলছেন যারা মিথ্যাবাদী ইমানদার, শোনো মানব সমাজ, মিথ্যাবাদী ইমানদারকে কেমনে চিনবা? দেখবেন সুখের সময় মসজিদে আছে, সুখের সময় তোমাদের মিলাদ মাহফিলে আছে, সুখের সময় তোমাদের কোরআনের মাহফিলও আছে, সুখের সময় তোমাদের সাথে সব জায়গায় আছে। মিথ্যাবাদী ইমানদারকে যদি বাছাই করতে চাও তাহলে দেখবা যখন ইসলামের উপর কঠিন আঘাত আসবে, দ্বীনের উপর কঠিন আঘাত আসবে, উলামায়ে কেরামের উপর কঠিন আঘাত আসবে, ইসলাম নিয়ে প্রশ্ন তুলবে, কোরআন নিয়ে প্রশ্ন তুলবে, আল্লাহ নিয়ে প্রশ্ন তুলবে, রাসূল নিয়ে প্রশ্ন তুলবে, দেখবেন সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলি রাস্তায় নামবে, কিন্তু এসি রুমের মধ্যে ঢুকে থাকবে, মসজিদে এসে সামনের কাতারে বসবে, বিশাল বড় বড় দান দিয়ে আপনাদের সাথে থাকবে। কিন্তু যখন কঠিন বিপদ আসবে, জুলুম নির্যাতন আসবে, ওরা দেখবে আস্তে করে তোমাদের কাছ থেকে সরে গিয়ে যার কাছে ক্ষমতা তার কাছে গিয়ে আশ্রয় নেবে। কে বললেন কথা? জোরে বলেন, কে বললেন কথা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাস কাযাবিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 10 নম্বর আয়াত আপনারা পড়ুন, সেখানেই পাবেন। কোথায় পাবেন? আনকাবুতের 10 নম্বর আয়াতে। এটা হলো মুনাফিকদের চিহ্ন। কার চিহ্ন? মুনাফিকদের আরো চিহ্ন আপনি পাবেন কিভাবে? দেখবেন মুনাফিক চরিত্রে যারা সত্যের দাবিতে যারা মুমিন নয়, যারা ইমানের দাবিতে যারা মিথ্যাবাদী, এদেরকে দেখবেন মাহফিলেও আছে, মসজিদেও আছে, এরা মেলাতেও আছে, এরা যাত্রাতেও আছে, এরা হাউজেতেও আছে, এরা লটারিতেও আছে, এরা জুয়াতেও আছে, এরা নিশার আড্ডায়ও আছে, এরা পতিতালয়েও আছে, মদের বারেও আছে। এরা ইসলাম চায় না, ইসলামের দুশ্মনদের সাথেও আতাত করে এবং আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধেও ষড়যন্ত্র করে। মাহফিলে আসতে বলে তোমরা কোরআন মানো, ইসলাম মানো, আদৌ কিন্তু নেতা সাহেব ইসলাম মানার জন্য রাজি না। উনি মাহফিল থেকে নেমে আবার পরের দিন দেখবেন যাত্রা প্যান্ডেলের সভাপতি হয়ে বসে আছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বে ঠিক? এরকম যারা দুইও জায়গায় যারা সময় কাটায়, এখন বলুন তো তারা কি মুমিন? মুমিনদের বৈশিষ্ট্য হবে একটা। মুমিনদের বৈশিষ্ট্য কয়টা? একটা, তারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। জীবন যাক আর জীবন থাক। এই যে আমাদের দিকে তাকান, উলামায়ে কেরামের দিকে তাকান, এই যে আলেমেরা, উলামায়ে কেরাম, অনেক সাধারণ মানুষ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু উলামায়ে কেরামের দিকে তাকান, জীবন দিয়েছে কিন্তু কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই। যাত্রার প্যান্ডেলের সাথে, জুয়ার সাথে, হাউজি লটারির সাথে, পতিতালয়ের সাথে, জেনা ব্যভিচারের সাথে, মদের সাথে, মদের বারের সাথে আলেমদের কোনো সম্পর্ক আছে? আওয়াজ তুলে বলুন আছে? তাই আলেমদের সাথে থাকতে হবে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলুন? যেথায় যেমন তেমন সেজে হরেক সুরে গাই গান,
যেথায় যেমন তেমন সাজে হরেক সুরে গায় গান, মসজিদে যায় মন্দিরেও যায় ওরাও নাকি মুসলমান, মসজিদে যায় যাত্রাতেও যায় ওরাও নাকি মুসলমান। ওরা কি মুসলমান? ওরা কি? আওয়াজ দিয়ে বলতে হবে, শিখাইছি তো, বলেন ওরা কি মুসলমান? কখনো যাত্রার প্যান্ডেল, মেয়েদের নাচ গান, অশ্লীল সিনেমা, অশ্লীলতাকে প্রমোট করতে পারে না। মুসলমানের সন্তান যারা, তারা কখনো দ্বিচারিত্রিক হবে না। তাদের চরিত্র একটাই, আমরা আল্লাহর গোলাম, কোরআন আমাদের সংবিধান, নবী মুহাম্মদ আমাদের আদর্শ। বাকি দুনিয়ার কোনো নেতা, আমার বাপ হোক, আমার মা হোক, আমার ভাই হোক, আমার দল হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, সে যদি কোরআনের বাইরে যায়, কোরআন সুন্নাহর বাইরে যায়, সে যত বড় ব্যক্তি হোক, তার মূল্য আমার কাছে 4 পয়সাও নাই। আমার কাছে মুসির দাম থাকতে পারে, সে যদি ইমানদার হয়। কিন্তু যে ব্যক্তি মুমিন বলে দাবি করে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়, মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, তার সাথে আমার কোনো সম্পর্ক। এর নাম হলো মুমিন। এর নাম কি? কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। যারা মুমিন তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করবেন কিভাবে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেককে পরীক্ষা না করে জান্নাত দেব না। আল্লাহ পাক পরীক্ষা করে ইমানদারকে আলাদা করবেন, মুনাফিককে আলাদা করবেন। 3 নম্বর কারণ হলো রব্বুল আলামিন মুমিনদেরকে এই জন্য পরীক্ষা করে আলাদা করবেন। আল্লাহ তাআলা দুনিয়ায় মুমিনদের মর্যাদা বাড়ায় দিতে চান, আর কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করতে চান। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণকারের কাছে যখন আপনি যাবেন, দেখবেন স্বর্ণ আসলে এই খাঁটি কিনা। স্বর্ণকে স্বর্ণকারের আগুন দিয়া পোড়ায়া দেখবেন স্বর্ণের ভিতরে যা ভেজাল ছিল, সমস্ত ভেজালগুলি যখন পুড়ে পুড়ে ছাই হয়ে আগুনের সাথে গলে বের হয়ে যায়, স্বর্ণটা আলাদা হয়ে যায়। এখন স্বর্ণকারের কাছে স্বর্ণ এখন বারবার আর্তনাদ করে বলে, ভাই স্বর্ণকার, আমাকে এত পোড়াও কেন? আমাকে তুমি মালা বানাও, আমাকে তুমি নাকের দুল বানাও, কানের দুল বানাও, হাতের চুড়ি বানাও, পায়ের নুপুর বানাও, কোনো আফসোস নাই। আমার এত তুমি পোড়াও কেন? আমার তো আগুন আরো সহ্য হয় না। তখন স্বর্ণকার বলে, ভাই সোনা, তোমাকে এই জন্য পোড়ায়, তোর মধ্যে কিছু খাদ আছে, তোর মধ্যে কিছু ধোকাবাজি আছে, তোর মধ্যে চাকচিক্যময় থাকলেও তুই আসলে এই খাঁটি সোনা কিনা। পরীক্ষা না করলে তোর দাম বাড়ানো যাবে না, কারণ সোনার মধ্যে যদি খাদ থাকে আসল দাম কি পাওয়া যাবে নাকি? স্বর্ণকার বলছে, ভাই একটু সবুর করো। স্বর্ণ আগুনে পোড়ানো হয়ে গেল, বাকি খাতগুলি আলাদা হয়ে গেল। এবার স্বর্ণ আগুন থেকে তোলার পর স্বর্ণকার এবার ঠুকঠুক করে গলার মালা বানাবার জন্য, হাতের চুড়ি বানাবার জন্য, কানের দুল, নাকের ফুল বানাবার জন্য এবার ছোট্ট একটা পাঠাই নিয়া এবার আস্তে আস্তে করে হাতুড়ি দিয়া পিটায়। স্বর্ণ এবার বলে, ভাই দীর্ঘক্ষণ আগুনে পোড়ালা, এতেও তোমার স্বাদ মেটে নাই, এখন তুমি আমাকে আবার হাতুড়ি দিয়ে পিটাও, ব্যাপারটা কি? স্বর্ণকে তখন স্বর্ণকার বলে, ভাই আমার আগুনে পোড়ানোর পর তোর দাম তো মানুষের কাছে তেমন ছিল না, এখন একটু পিটায়া তোকে গলার মালা বানায় দিব, তোকে হাতের চুড়ি বানায় দিব, কানের দুল বানায় দিব, নাকের ফুল বানায় দিব। এরপর দেখবা মানুষ হাজার হাজার টাকা দিয়ে তোকে কিনে নিয়ে যাবে, সিন্ধুকের মধ্যে যত্ন করে রাখবে, তোর জন্য অনেক মানুষ জীবন দিবে, কিন্তু তোর জন্য সিন্ধুক খুলবে না। ঠিক কিনা বলুন? তোকে গলায় পরিয়ে রাখবে, হাতের ভিতরে রাখবে, তোর নাকের মধ্যে রাখবে, কানের মধ্যে রাখবে। এই দাম যদি বাড়াতে চায় তাহলে অবশ্যই তোর আগুনে পোড়াইতেই হবে। একটু কিছু হাতুড়ির বাড়ি খাওয়াই লাগবে, এটা খাওয়ার পরে দেখবে তোর দাম বেড়ে যাবে। এখন বলুন তো, যারা ইমানদার, যারা জান্নাত যেতে চায়, জান্নাতে যাওয়ার জন্য এখন আপনাকে পরীক্ষা করার আল্লাহ পাকের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যারা ইমানদার বলে দাবি করেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, এই দিনকে বিজয় করতে গিয়ে অনেকেই রাস্তাঘাটে শহীদ হয়, হাত হারায়, পা হারায়, মাথা হারায়, কল্লা দেয়, চোখ দেয়, নাক দেয়, কান দেয়, এমন অনেকেই আছে জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে দেয়। এত কিছু করার পর রব্বুল আলামিন তাদেরকে বোঝান, বান্দা তোর হাত নিলাম, তোর পা নিলাম, তোর চোখ নিলাম, তোর কল্লা নিলাম, শহীদ হিসাবে তোরে কবুল করে নিলাম। এই জন্য আমি রব্বুল আলামিন তোরে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আলাদা করে নিলাম, কারণ আমি রব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দান করব, আর আমি রব্বুল আলামিন তোদেরকে জান্নাতে রিজিক দান করব। বলুন সুবহানাল্লাহ। তোর দাম আমি বাড়ায় দিতে চাই। এই জন্য
দুনিয়ায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করতে চান, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন যারা করতে চান, কোরআনের সমাজ যারা দেখতে চান, ইসলামী সমাজ যারা দেখতে চান, আগামীতে নিরাপদ সমাজ দেখতে চান, সুখী সমৃদ্ধ সমাজ দেখতে চান, আপনাকেও আমাকেও ওই সোনার মতো করে আগুনে পড়তে হবে। আবারও আপনাকে আমাকে এই বাংলার জমিনে কোরআনের পতাকা উড়াবার জন্য, বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড়াবার জন্য, এই মানুষকে শান্তি এবং নিরাপত্তা দেওয়ার জন্য, এই বাংলার জমিনে কত দল এসেছে চলে গিয়েছে, বাংলার মানুষ শান্তি পায় নাই, সব দল দেখা শেষ। আগামীর দেশ আলেম ওলামাদের বাংলাদেশ হবে, বলুন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে প্রয়োজনে হাত দিতে হবে, পা দিতে হবে, চোখ দিতে হবে, কল্লা দিতে হবে, জীবন দিতে হবে, আগুনে পুড়তে হবে। আপনাদের পুরা লাশের উপর দিয়া, আপনাদের হাতের উপর দিয়া, আপনাদের শহীদের লাশের উপরে দিয়া বাংলার জমিনে ইনশাআল্লাহ আগামীর দিন কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সেই সমাজ কায়েমের জন্য আমার তরুণেরা, যুবকেরা যারা আছো, তোমাদের রক্ত যেভাবে বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করতে তোমাদের রক্ত কাজে লেগেছে, তোমাদের ভূমিকা কাজে লেগেছে, আগামী দিন আর একটা ডাক আসবে ইসলামী আন্দোলনের, সেই দিন তোমাদের রক্ত যেন ইসলামের জন্য কাজে লাগে, কোরআনের সমাজের জন্য কাজে লাগে, এই কোরআনের পতাকাকে বিজয়ী করবার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য তোমরা যারা রক্ত দিতে পারবে, হাত দিতে পারবে, পা দিতে পারবে, কলিজা দিতে পারবে, আমির হামজার মতো করে দুইটা হাত আল্লাহকে দেখাও মুসলমানেরা। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে এই পরীক্ষা দিতে গিয়ে আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছিল। যারা কোন ঠিক কিনা? পরীক্ষা যে হয়েছে, এবার সংক্ষিপ্ত একটু ধারণা নিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় গ্রেফতার করা হয়েছিল। কি অপরাধে? কোন অপরাধ ছিল? তাকে প্রথম ধরা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী হিসাবে। কি হিসাবে? উনি মূর্তির বিরুদ্ধে বলেন কেন? উনি কেন মানুষকে ইসলামের কথা বলেন? উনি কেন ইসলামী সংবিধানের কথা বলেন? এটাই ছিল তার অপরাধ। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে গ্রেফতার করে এই জালেম স্বৈরাচাররা দেখতে পেয়েছে, আল্লামা সাঈদীকে যদি জেলখানায় হত্যা করি এই দেশের মানুষকে রোখা যাবে না, সেই জন্য কৌশল করে গ্রেফতার করে জেলখানায় ঢুকায়া দীর্ঘ 13টা বছর ধুকে ধুকে মারতে পারে নাই, তিলে তিলে কষ্ট দিয়েছে। কিভাবে মারা যায়? ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের বিজয় দিবসের আগেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে তারা হসপিটালে নিয়ে গিয়ে পয়জন প্রয়োগ করে, বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইরা, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ একজন সুঠাম দেহের অধিকারী। এই বাংলার জমিনে যারা সিংহ পুরুষের মতো হুঙ্কার দিয়েছিল বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য ইসলামের পক্ষে, তার মধ্যে আরেকজন সিপাহসালার সিংহ পুরুষ, তার নাম আল্লামা মামুনুল হক। আওয়াজ দিয়ে বলতে হবে, যা সত্য তা বলতে হবে, যা মিথ্যা তা তুলে ধরতে হবে। ঠিক কিনা বলুন? এমন একজন সিংহ পুরুষ, তাকে গ্রেফতার করে ধরে নিয়ে গেল জেলখানার মধ্যে। অপরাধ কি? কাবিননামা নাই। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে সাকিব খান দুই চারটা ছেলের বাবা, 2-4টা মেয়ে এখনো তার জন্য ঘুরে বেড়াচ্ছে স্বামীর দাবি নিয়ে। ঠিক কিনা বলুন? তার কাবিননামা লাগে না। আল্লামা মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে গিয়েছেন, এই কাবিননামা তখন তাকে দেখাতে হবে, অথচ বহু সাক্ষী তিনি দিয়েছেন, তার সাক্ষী গ্রহণ করা হয় নাই। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, গ্রেপ্তার করে নিয়ে গেল জেলখানার ভিতরে। এরপরে সুঠাম দেহের অধিকারী মানুষটাকে জেলখানায় নিয়ে এতটা মার মেরেছে, এতটা নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে লোকটাকে। কথা আসতে বললেন কেন? আপনাদের এই কুষ্টিয়াতে, আপনাদের এই এমপি ইসলামী আন্দোলনের একজন কর্মী, শিবিরের একজন ছেলের চোখকে উপড়ায় নিয়েছিল। ঠিক কিনা বলুন? অত্যাচার করে নাই? এই যে অত্যাচার, তারা কেন এগুলো দিয়েছে? তারা ভেবেছিল আলেমদের থেকে এই জাতিকে বিচ্ছিন্ন করা যায়, জাতি যেন আলেমদের কথা বিশ্বাস না করে, আলেমদের কলঙ্ক চরিত্র তারা মানুষের সামনে তুলে ধরতো, মিথ্যা মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা কলঙ্ক চাপিয়ে জাতির সামনে প্রকাশ করে দিত, দেখো এই আলেমের চরিত্র এমন, ওই আলেমের চরিত্র এমন। তোমরা যে আল্লামা সাঈদীকে লাভঝাপ করো, সাঈদীকে তোমরা চেনো, সে হলো ধর্ষণকারী, সে হলো যুদ্ধ অপরাধী, সে হলো রাজাকার। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আল্লাহ কত মেহেরবানি, তিনি কি বিশাল ক্ষমতার অধিকারী। তিনি যদি চান জেলখানায় রেখেও একজন মানুষকে সম্মানিত করেন,
আর উনি যখন চান ক্ষমতায় রেখেও একজন মানুষকে ক্ষমতার মসনদে রেখে জিল্লতি অপমান দিয়ে জুতা পিটা করে নাস্তা নাবুদ করে বিদায় করে দিতে পারেন। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই মুসলমানেরা? সাবধান হয়ে যায়। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে অত্যাচার করেছে, জুলুম অত্যাচার করেছেন, রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন না, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন। নবীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে পৃথিবীতে কেউ সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে নাই, ঠিক কিনা বলুন? নমরুদ বলুন, ফেরাউন বলুন, আবু জেহেল বলুন, পৃথিবীতে কেউ সম্মান নিয়ে থাকতে পারে নাই। রব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা দিয়ে বিদায় করে দিয়েছেন, ফেরাউনকে পানিতে চুবাইয়ে মেরেছেন, আবু জেহেলকে সামান্য দুইজন ছোট্ট বালক মাজার মুআওয়াজের তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় আটকায় রেখেছিল, কিন্তু রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করে জেলখানার ভেতর থেকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন, জোরে কোন ঠিক কিনা? আর জুলাইখা ছিল রাজ সিংহাসনের রানীর বেশে, রানী বেশে ছিল, একজন রানী ছিলেন, রাজার রানী। কিন্তু রব্বুল আলামিন জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে নবী হিসাবে সম্মানিত করলেন। জাতির লোকেরা তাকে নবী হিসাবে গ্রহণ করলো, বিশ্বস্ত ব্যক্তি হিসাবে গ্রহণ করলেন, জাতির লোকেরা তাকে নেতা হিসাবে মেনে নিল, নবী হিসাবে মেনে নিলেন। কিন্তু জুলাইখাকে পৃথিবীর সব মানুষেরা আজও পর্যন্ত জানে ইউসুফ নবীর প্রতি যিনি মিথ্যা তহমত ধর্ষণের মামলা দিয়েছিলেন তিনি হচ্ছেন জুলাইখা। তার নামটা এখনো পর্যন্ত মানুষ ছলনাময়ী মিথ্যা ধর্ষণের প্রথম মামলাকারী হিসাবে এখনো মানুষ চিনে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন জেলখানার ভিতরে রেখে ইউসুফকে সম্মানিত করেছেন, মিথ্যা ধর্ষণের মামলা থেকে তাকে যেমন হেফাজত করেছেন, জুলাইখাকে রব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করেছেন। অনুরূপভাবে আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জেলখানার ভিতরে রেখেছিল জাতি থেকে বিচ্ছিন্ন করবার জন্য, মুসলমানদের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য, যাতে করে মানুষের আলেমদের কথা না শোনে। কিন্তু আল্লামা সাইদি যেই দিন মারা গেলেন, এই দেশের অসংখ্য মানুষ আল্লামা সাইদির জানাজায় যাওয়ার জন্য তারা পঙ্গপালের মতো ছুটে গিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জালেম এতটাই জালেম ছিল, নামাজে বিরোধিতা করেছে, কোরআন তেলাওয়াতে বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, এতটাই বিরোধিতা করেছে। আল্লামা সাইদির জানাজার উপরে তারা 144 দ্বারা দিয়ে দিল, আল্লামা সাইদির জানাজা যেন কেউ পড়তে না পারে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাংলার মানুষেরা পঙ্গপালের মতো আল্লামা সাইদির জানাজায় ছুটে গেল। জানাজা পড়তে গিয়ে এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুলির সামনে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আল্লামার জানাজা পড়ায়া বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে বাংলার স্বৈরাচার জালেম, স্বৈরাচারের বেটি স্বৈরাচার। আমরা তোকে ভালোবাসি না, তোর বাপকেও বাসি না, তোকেও বাসি না, তোর দলকেও পরোয়া করি না, তোকেও পরোয়া করি না, তোর পেটুয়া প্রশাসনী বাহিনীকেও আমরা পরোয়া করি না। তোর পেটুয়া প্রশাসনী বাহিনীর গুলির সামনে আল্লামা সাইদির জানাজা পড়ায় প্রমাণ করে দিলাম আল্লাহর জমিনে আল্লাহর মুমিন বান্দাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আর তোর মতো স্বৈরাচার আমাদের কাছে 4 পয়সার দাম নাই, জোরে বলুন ঠিক কিনা? এই ভালোবাসা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন দিয়েছেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আমিন। আর একটি আয়াত আছে, আর একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা সংক্ষেপে ব্যাখ্যা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কালেমার যখন দাওয়াত দিলেন তখন কাফের মুশরিকরা আল্লাহর নবীর উপর অত্যাচার করেছে, মাথায় উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে। কাবার চত্বরে আল্লাহর নবী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, গলার মধ্যে আবু জেহেল গামছা পেঁচায়া এত জোরে টান মেরেছেন, আল্লাহর নবী জমিনের উপরে ধপ করে পড়ে গেছেন, কপাল ফেটে গেছে, চোখটা উপরে বের হতে চেয়েছে, কিন্তু আল্লাহর নবীকে তবুও কাফেরেরা ছাড় দেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহর উপরে যখন বেলালকে টানা হয় তখন বেলালের বুকগুলো ঝাঁঝরা হয়ে যায়। পাথরের কোণার আঘাতে আঘাতে বেলালের বুক ছিঁড়ে গিয়ে রক্ত ভিনকি দিয়ে পড়তে থাকে, পিঠের চামড়াগুলো ঝলসে যায়, বুকের চামড়াগুলো ঝলসে যায়। আবার বেলালকে মরুভূমিতে তার মনিবের কাছে আনা হয়, চাবুক পিটা করা হয়। এবার বেলালকে বলা হচ্ছে, বেলাল এভাবে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব, যদি বাঁচতে চাও জীবন ছাড়বা না জীবন দিবা। বেলাল বলল, ও কাফেরেরা, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার সব কিছু নিয়ে যেতে পারো। যেই কালেমা আমি একবার পড়েছি, মধুর কালেমা, আল্লাহর দিন গ্রহণ করেছি, ওই দিনের মধ্যে এমন স্বাদ পেয়েছি, ওই কালেমার মধ্যে এমন স্বাদ পেয়েছি, আমার জীবন যদি নিয়ে নিতে পারো, ওই কালেমার স্বাদ এতটাই বেশি আমার কাছে প্রিয়, আমি জীবন দিতে পারি কিন্তু কালেমা ছেড়ে দিতে পারি না। বেলালের বুকের উপরে পাহাড় পাথর চাপা দিয়েছে। এবার উমাইয়া বিন খালদ বলছে, বেলালের ঠোঁটের কাছে কান লাগায় দেখো, বেলাল হয়তোবা কালেমা ছেড়ে দিয়েছে, বেলাল হয়তোবা কালেমা ছেড়ে দিতে চায়। বেলালের ঠোঁটের কাছে যখন কান লাগিয়ে দিয়েছে কাফেরেরা, তখন বেলাল তার মৃদু মৃদু ঠোঁটের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলছে, আহাদুন 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 আহাদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ঠোঁটের মধ্যে যখন কান লাগায় দিল, বেলাল চিৎকার করে একটা শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে মৃদু মৃদু আওয়াজে যতটুকুন সম্ভব বেলাল আল্লাহর নাম জপতে থাকলো। এতটুকুন বলার উদ্দেশ্য হলে, আমার প্রিয় ভাইয়েরা, এত নির্যাতন করেছে, তারা কি ঈমান বিক্রি করে দিয়েছে নাকি? হযরতে সুমাইয়া একজন মহিলা মানুষ, মা বোনরা এসেছেন, ছোট্ট একটু করে আপনাকে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলো, মরুভূমির প্রান্তরে এনে শোয়া দিল, হাত দুইটা বেঁধে দিল, পা দুইটা বেঁধে দিল। আবু জেহেল এবার বলছে, সুমাইয়া তোমার কলিজার টুকরা সন্তান আম্মারকে দেখো, তোমার সামনে বেঁধে রেখেছি, তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, তোমার সন্তানকে বাঁচাইয়া দেব। আবু জেহেল মানসিক নির্যাতন করতে লাগলো মায়ের উপরে, কারণ মা বড় সন্তানের প্রতি দুর্বল, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, আম্মার গায়ে চাবুক মারতে লাগলো, চাবুকের আঘাতে আঘাতে আম্মার বেহুশ হয়ে যান, কিন্তু ঈমান ছাড়েন না। এক পর্যায়ে মায়ের কাছে আসলে আবু জেহেল বলতেছে, তোমার সন্তানকে ঈমান ছাড়তে বলো। সুমাইয়ার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলল, আম্মার, আমার করে যার টুকরা সন্তান আম্মার। আবু জেহেল তোরা যতই পিটাক যতই মারুক, আমি তোর মা, আমি বৃদ্ধা বয়সে যদি ইসলামের উপর অবিচল থাকতে পারি, তুই তো আমার তরুণ সন্তান, তুই তো আমার যুবক সন্তান, খবরদার। আবু জেহেল মারতে মারতে যদি তোরে শহীদ করে দেয়, খবরদার আবু জেহেলের অত্যাচারে ঈমান ছেড়ে দিবি না। আমার আম্মার কলিজার টুকরা সন্তান, আমার সামনে যদি ইসলাম তুমি ত্যাগ করো, আবু জেহেলের কথা শুনে যদি আবু জেহেলের মার তুমি যদি সহ্য করতে না পারি, ইসলাম যদি ত্যাগ করো, তাহলে শুনে রাখো, আমি মা তোর হাসরের ময়দানে সন্তান বলে পরিচয় দিব না। আমি তোর মা, তুই যে আমার সন্তানের পরিচয় আমি দিব না। মা সন্তানকে সাহস জোগাতে লাগলেন। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল, বললে এই বুড়িটাকে আগে মারা দরকার। আবু জেহেল প্রচণ্ড ক্ষেপে গেল, লোহার বর্ষা আনলো, আগুনের মধ্যে গরম করলো। এবার একটার পর একটা সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। কাপড় খুলতে খুলতে সুমাইয়ার শরীরকে অলঙ্গ করে ফেলল। এবার সুমাইয়া ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার আল্লাহ, আমার শরীর থেকে কাপড় খোলা শুরু করেছে আবু জেহেল। সামনে আমার কলিজার টুকরা সন্তান, আমার লজ্জাস্থান কেমনে হেফাজত করবো আমি জানি না। সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড অত্যাচারে বেহুশ, মাথাটা নিচু করে আল্লাহর সামনে কাঁদতে থাকে, চোখের পানি দরদর করে পড়তে থাকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যখন দেখলো ঈমান ছাড়ে না, ইসলাম ছাড়ে না, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, সর্বশেষ একবার তোমার কাছে দাবি পেশ করবে, ঈমান ছাড়বা না, জীবন দিবা। সুমাইয়া বলল, আবু জেহেল রে, তোমার যা করার তুমি করতে পারো, আমি সুমাইয়া জীবন দিতে পারি, সন্তান ছাড়তে পারি, স্বামী ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছেড়ে দিতে পারি না। আবু জেহেল খেপে গেল। এবার বর্ষাটা লোহার আগুনে গরম করে উত্তপ্ত লাল লোহার বর্ষা সামনে উঁচু করে তুললো, আর সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হয়েছে। এবার সুমাইয়ার লজ্জাস্থান বরাবর
আবু জেহেল বর্ষাটা তুলে যখন নিক্ষেপ করতে যাবে তখন সুমাইয়া মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে আবু জেহেলকে ধিক্কার জানায়া থুতু নিক্ষেপ করে বলল, আবু জেহেল, যারা মুমিন হয়, যারা মুসলমান হয়, দুনিয়ায় কোনো জেল জুলুম অত্যাচার পরোয়া করে না, কারণ তারা ভয় করে আল্লাহকে। জোরে বলুন ঠিক কিনা? আবু জেহেল এবার বর্ষা তুলে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর একটার পর একটা আঘাত করতে লাগলো। আঘাতে আঘাতে আমার মা সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লজ্জাস্থান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ক্ষত বিক্ষত হয়ে গেল। সবচাইতে সংবেদনশীল একটি জায়গায় যখন আঘাত করেছে, মা সুমাইয়া কালেমা শাহাদাত পাঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সুমাইয়া শাহাদা বাক্য পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সুমাইয়া শহীদ হয়ে গেলেন, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলো। এক পর্যায়ে কিতাবের মধ্যে এসেছে, খন্দকার আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, আম্মারকে মারতে মারতে এক পর্যায়ে আম্মারকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, শোয়াই দিয়েছে। নবীর কানে এই কথাটুকুন চলে গিয়েছে। আল্লাহর নবী আম্মারের জন্য দোয়া করে বললেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী দোয়া করে বললেন, আল্লাহর নবী দোয়া করে বললেন, ও আল্লাহ, যে আগুনকে তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা বানায় দিয়েছিল, আল্লাহ, আমার কলিজার টুকরা তরুণ সাহাবী আম্মার, মক্কায় আমার কোনো তরুণ সাহাবী তেমন নাই, আল্লাহ, গরিব সাহাবী আম্মার, তুমি তোমার বন্ধু ইব্রাহিমকে যেমন করে আগুন ঠান্ডা শীতল শান্তিদায়ক বানায় দিয়েছিল, আল্লাহ, আমার আম্মারের জন্য ইব্রাহিমের মতো করে আগুনটাকে শীতল শান্তিদায়ক বানায় দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ঈমানের জন্য তারা অত্যাচারের শিকার হয়েছিলেন, এখন বলুন তো তাদের কোনো অপরাধ ছিল? ধর্ষণকারী ছিলেন? জুলুমবাজ ছিলেন? তারা কি কোনো চুরি ডাকাতি করেছেন? অপরাধ একটাই। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, তারা একমাত্র মহান পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিলেন। জোরে কোন ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, এই যে আম্মারের উপর অত্যাচার করলো, ইয়াসিরের উপর অত্যাচার করলো, নবীর উপর অত্যাচার করলো, সুমাইয়ার উপর অত্যাচার করলো, শহীদ করে দিল ইয়াসিরকে, শহীদ করে দিল মা সুমাইয়াকে, খাব্বাবকে পুড়ায় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা আমার মুমিন বান্দাদের উপর অত্যাচার করেছে, যারা খারাপ কাজ করেছে, তারা কি ভেবেছে যে আমি আল্লাহর পাকড়াও থেকে তারা পার পেয়ে যাবে? অবশ্যই আমি আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত ধরবো, আমার পাকড়াও থেকে তারা পার পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পাকড়াও থেকে পার পেয়েছে। শেষ বিজয়টা কারা হয়েছে? মুমিনরা। জোরে বলুন কারা? শেষ বিজয়টা মুমিন হয়েছে। দুইটি আয়াত পড়লে এই দুইটি আয়াতের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যাটা শেষ হবে। দুইটি আয়াত আল্লাহ পাক বলছেন সূরার ভিতরে, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে কারুন, হামান, ফেরাউন তারা অত্যাচার করেছিল বনি ইসরাইলদের উপরে, মুসলমানদের উপর অত্যাচার করেছিল। আল্লাহর নবী ঈসা আল্লাহর নবী মূসা তাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল। মূসাকে দেশ থেকে বের করে দিয়েছে, জেলখানায় বন্দী করতে চেয়েছে, আর ঈমানদারদেরকে তারা ফাঁসি দিয়ে মেরেছে ফেরাউন। আমি রব্বুল আলামিন কারুনকেও ধরেছি, হামানকেও ধরেছি, ফেরাউনকেও ধরেছি, তাদের কাউকে ছাড় দেই নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاسِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা জাতিকে পাকড়াও করেছি, কাউকে আমি রব্বুল
রব্বুল আলামিন ঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে আমি রব্বুল আলামিন বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে আমি পানিতে চোবায়ে মেরেছি, কাউকে আমি রব্বুল আলামিন বজ্রধ্বনি দিয়ে শেষ করে দিয়েছি, কাউকে পানিতে ভূমিতে ধসাইয়ে দিয়ে মেরেছি। প্রত্যেকটা মানুষকে আমি এই জন্য পাকড়াও করেছি, তারা মানুষের উপর জুলুম করেছিল, অপরাধ করেছিল। আমি রব্বুল আলামিন তাদের উপর জুলুম করি নাই, বরং তারাই নিজেদের উপর জুলুম করে আল্লাহর পাকড়াওয়ের শিকার হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যুগে যুগে যারা এভাবে জাতির উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ বলছেন ফেরাউনকে পাকড়াও করেছি, নমরুদকে পাকড়াও করেছি, হামানকে পাকড়াও করেছি। বর্তমানেও যারা নব্য যুগের নব্য ফেরাউন সাজবে, আল্লাহ পাক বলছেন তাদেরকেও পাকড়াও করব। আমার হাত থেকে তাদেরকে কেউ ছুটাই নিতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। জেনে রাখুন, যারা মুমিনদের অত্যাচার করবে আল্লাহ পাক মুমিনদেরকে শেষ বিজয় দিবেন, আর জালেমদেরকে রব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।